ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। অবশেষে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বা বহুল যে কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা, সেটি কিন্তু অলরেডি খুব রিসেন্ট চালু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রর যে নিজস্ব ওয়েবসাইট বা নিজস্ব যে আবেদন কেন্দ্র যে আইভিএক্স সেন্টারের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এবং ভারতে প্রবেশের কিন্তু নতুন শর্ত জারি করেছে ভারত সরকার, সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে সেই কী নতুন নিয়ম। এছাড়া আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি ভারতে গিয়ে বিপদে পড়বেন এবং পরবর্তীতে আপনি কিন্তু ভিসা পেতে অনেকটাই ঝামেলায় পড়বেন। এবং আপনি একবার যদি পাসপোর্ট বা ভারতীয় ভিসার ব্ল্যাক লিস্টে চলে যান ভারত সরকারের, তাহলে কিন্তু আপনি কখনোই ভারতীয় ভিসা পাবেন না। সেজন্য আপনাদের প্রত্যেকটি বাংলাদেশি ভারতীয় ভিসাধারী বা ভিসা প্রত্যাশী নাগরিকদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ছোট্ট একটি ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার উপকার হবে আমার থেকে বেশি। তো সেই কারণে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সঠিক এবং প্রমাণ সহ আপডেট কিন্তু আমরাই সর্বপ্রথম আপলোড করে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা এবার চলে যাব মূল আলোচনাতে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতীয় প্রবেশে কিন্তু ভারতীয় ভিসা নিয়ে বা ভারতে প্রবেশের কিন্তু নতুন শর্ত জারি করেছে ভারত সরকার। এখানে তারা বলেছে যে বৈধ ভিসা থাকার পরও ভারতে আপনার প্রবেশ রদ হয়ে যেতে পারে, এক কথায় প্রবেশ বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি মিথ্যা বিবরণের মাধ্যমে ভিসা অর্জন করা অথবা আপনি প্রাসঙ্গিক বিষয়ে গোপন করা হয়, আপনি সেই বিষয়গুলো অবগত থাকেন বা না থাকেন, আপনি জেনে থাকেন বা না জেনে থাকেন, আপনি যদি কোনো রকম কোনো কিছু গোপন করে ভারতীয় ভিসার জন্য আবেদন করে থাকেন আপনারটি বা ভারতীয় ভিসা আপনি পেয়েও থাকেন, তারপরেও কিন্তু আপনি ভারতে যেতে পারবেন না। ইমিগ্রেশন কর্মকর্তা যদি জানতে পারে আপনাকে কিন্তু ভারতে ঢুকতে দেওয়া হবে না এবং আপনার পাসপোর্ট অথবা আপনার ভিসাতে কিন্তু একদম একটি সিল মেরে দেওয়া হবে, এন্ট্রি রিফিউজ সিল। আপনি কিন্তু আর এই পাসপোর্ট দিয়ে ভিসা পেতে অনেকটা হ্যারাসমেন্টের শিকার হতে হবে। এবং দ্বিতীয়ত রয়েছে আপনার আবেদন দিন ও ভারতে প্রবেশের দিনের মধ্যে পরিস্থিতি কোনো পরিবর্তন ঘটলে, হ্যাঁ আপনি যদি আজকে ভারতীয় ভিসা করে থাকেন এবং 2 মাস পর বা 1 মাস পরে যদি আপনি ভারতীয় যেতে চান, সেক্ষেত্রে আজকের দিন থেকে ভারতীয় প্রবেশের দিন যদি আপনার কোনো ঝামেলা হয়ে থাকে বা এর মধ্যে আপনি কোনো দুর্ঘটনা করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতীয় প্রবেশ করতে পারবেন না। এবং এখানে তৃতীয়ত বলেছে যে একজন ইমিগ্রেশন অফিসার ভারতে আগমনের সাথে সাথে যে কাউকে মেডিকেল পরীক্ষা করাতে পারে যদি সে প্রয়োজন বলে বিবেচনা করে। হ্যাঁ, আপনার ভারতে গিয়ে অনেকটা পরিমাণ আপনারা অ্যালকোহল বা বিভিন্ন রকম কিছু মাদকাসক্ত আপনারা গ্রহণ করেন, এটি কিন্তু ভারতীয় সরকার একদম নিষেধ করে দিয়েছে। আপনি যদি তারা যদি মেডিকেল করান বা যদি জানতে পারে, তাহলে কিন্তু আপনাদের ভিসাটি পরবর্তীতে আপনাদের ভিসা পেতে অনেক ঝামেলা হবে এবং আপনাদেরকে কিন্তু জরিমানার সম্মুখীন হতে পারে বা জমিগণার সম্মুখীন কিন্তু হতে হবে। এবং পরবর্তীতে যে রয়েছে আপনি অবশ্যই ভারতে কোনো চাকরি বা আনুষ্ঠানিক পড়াশোনা গবেষণার দায়িত্ব নিয়ে যেতে পারবেন না যদি কোনো কর্মসংস্থান ভিসা অথবা যথাযথ ভিসা আপনাকে প্রদান করা না হয়। আপনি যদি কোনো কিছু দায়িত্ব নিয়ে যেতে হয়, অবশ্যই আপনাকে সেই ভিসাটি নিয়ে ভারতে যেতে হবে এবং সেই দায়িত্বটি পালন করে কিন্তু আসতে হবে। এবং পরবর্তীতে যেটি রয়েছে অবস্থানের বৈধ মেয়াদ শেষ হওয়ার মধ্যে আপনাকে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে যদি না ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আপনার অবস্থানের মেয়াদ সম্প্রসারণ করা না হয়। ভারতে অবস্থান করার পর আপনার ভিসার মেয়াদ যদি আপনি বাড়িয়ে না নেন, এই ক্ষেত্রে যদি আপনি ভারতীয় ভিসার মেয়াদের মধ্যে আপনি যদি ভারত থেকে বাংলাদেশে চলে আসেন তাহলে কোনো সমস্যা নেই। আর যদি না আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটি ঝামেলা হয়ে যেতে পারে এবং আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন এবং বিভিন্ন গভর্নমেন্টের ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে। এবং আপনাকে অবশ্যই নিকটবর্তী বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস FRRO-তে নিবন্ধন করতে হবে। যদি মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা ব্যতীত বাকি সব ধরনের ভিসার ক্ষেত্রে ভারতে আপনার অবস্থান 6 মাস মেয়াদ অতিক্রম করে, মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার ক্ষেত্রে ভারতের আগমনের 14 দিনের মধ্যে নিকটবর্তী FRRO-তে নিবন্ধন করা কিন্তু বাধ্যতামূলক অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোনো ভিত্তিতে যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে পেশ করবে, যা আবেদনকারীর কাছে মৌখিক বা লিখিতভাবে লিপিবদ্ধ জানানো হবে, এমন কোনো কথা কিন্তু নেই। কূটনৈতিক অফিসিয়াল পাসপোর্টধারী, সেই ক্ষেত্রে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত কূটনৈতিক পাসপোর্টধারী অফিসিয়াল পাসপোর্টধারীগণের ভারতে ভ্রমণ করা এবং 45 দিন পর্যন্ত কিন্তু অবস্থান করতে কোনো প্রয়োজন হয় না। তো এই ছিল ভারতীয় ভিসার মূলত নতুন কিছু আপডেট। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মেনে তারপরে ভারতে প্রবেশ করবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত করে ভালো থাকবেন। ধন্যবাদ।